হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি, মা, জেঠিমুনি ছেলে, ভাই সবাই মিলে একটি জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? আচ্ছা বলছি, আমরা যাচ্ছি হলো অষ্টপ্রহর হরিনাম কীর্তন হয়েছিল আমাদের এখানে। অষ্টপ্রহর না কত প্রহর বলতে পারি না, আমি শুধু জানি যে হরিনাম কীর্তন হয়েছিল। সেই কীর্তনই আজকে মহোৎসব, সেই কীর্তনেরই আজকে হলো মহোৎসব। তাই সবাই মিলে আমরা বিকালে যাচ্ছি মহাপ্রভুর প্রসাদ খেতে। আমার মা আর জেঠিমুনি ওদের তো একদমই ইচ্ছা ছিল না যাওয়ার জন্য, শুধু আমি বায়না করছিলাম বলে তার জন্যই যাওয়া হলো, না হলে কিন্তু একদমই যাওয়া হতো না। আমি আজকে থেকে প্রায় 2-3 বছর আগে গিয়েছিলাম। হ্যাঁ, কীর্তনে যাওয়া হয় কিন্তু মহাপ্রভুর প্রসাদ খেতে আর যাওয়া হয় না। কীর্তনে গিয়ে কীর্তন শুনে শুধু কীর্তন শুনে চলে আসে, যেদিনকে প্রসাদ খাওয়ায় সেদিনকে আর যাওয়া হয় না। তাই ভাবলাম আজকে মাকে বলেছিলাম, মা চলো না যাই। মা বললো না ভালো লাগছে না, যাবো না, এত মাথার শোল ভালো না। তাও অনেক বায়না করার পর মাকে, জেঠিমুনিকে আর ভাইকে নিয়ে যাচ্ছিলাম। শুধু আমার বায়না করার জন্য মা ওদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে, শুধু আমার জন্য ওরা সবাই যাচ্ছে। আমরা সোজা রাস্তায় না গিয়ে একটু রাস্তাটাকে লম্বা করে যাচ্ছিলাম, কারণ সামনে দাঁড়িয়েছিল আমার মারও বান্ধবী। হ্যাঁ, মারও বান্ধবী বলেছে যে মার বান্ধবীকে রেডি করেছিল সবাই শুধু আমার জন্য। মার বান্ধবী বলেছে যাবে না অনেক বলার পর কাকিমুনি যাচ্ছিল। কাকিমুনির জন্য এতটা হেঁটে আমরা চার্লি দিয়ে যাচ্ছি, নাহলে কিন্তু শর্টকাটেই চলে যেতাম আমরা। আর এমনিতে কিন্তু বিকালবেলা বেরোনো হয় না, কিন্তু যখন বেরোনো হয় এত সুন্দর লাগে রাস্তার সামনের ভিউ, মানে অসম্ভব সুন্দর লাগে। দেখো না, দেখতেই তো পারছো, এদিকে সানসেট হচ্ছে, এদিকে মানে অসম্ভব ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর কাকিমুনি, মা, জেঠিমুনি, ভাই সবাই পেছনে, আমি আগে ড্যাং করে যাচ্ছি। আমি কি আর বলবো, আমি কার সাথে বক করবো, তাই আমি ক্যামেরা ধরে যাচ্ছি। এই তো চলে এলাম মন্দিরে। দেখো মন্দির প্রাঙ্গণটা দেখো, এখন কিন্তু খালি। দুপুর টাইমে কিন্তু অনেক ভিড় থাকে। তার জন্য আমরা খবর নিয়ে একটু দেরি করে এসেছিলাম। ভেবেছিলাম যে একটু দুপুরবেলায় আসবো, কিন্তু একজনে বলেছিল না এখন যাস না, অনেক ভিড় হবে, একটু পরে যা। তার জন্য একটু পরে, মানে বিকাল 5টার দিকে এসেছিলাম। এসে দেখি অনেকটাই খালি হয়ে গেছে, একদম ফাঁকা। আর দুপুর দিকে আসলে তো একদম লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে দেখো সবাই সাইডে বসে প্রসাদ খাচ্ছে, একদম দেখো দেখতেই পারছো, সাইডে বসে প্রসাদ খাচ্ছে। আর দেখো এখানে মাঝখানে যে গোল হয়ে আছে, লেখা আছে হরে কৃষ্ণ হরে রাম হরে হরে। এখানে কিন্তু কীর্তনটা হয়েছিল। আর আমার মা আগে যাচ্ছে, তাই আমিও যাচ্ছি আগে। ঠাকুরকে প্রণাম করবো, সবার আগে গিয়ে ঠাকুরকে প্রণাম করি তো ঠাকুরকে বলবো, ঠাকুর তোমার প্রসাদ খেতে এসেছি গো। এখানে দেখো মা প্রণাম করছে, মা প্রণাম করার পর কিন্তু আমিও প্রণাম করে নেব। আর সামনে দেখো ঠাকুরকে এত সুন্দর লাগছে, রাধাকৃষ্ণকে সত্যি অনেক সুন্দর লাগে, কি আর বলবো। আর এখানে দেখো আমি নমস্কার করতে যাচ্ছি, আর কে যেন পিছন থেকে কি বলছে। আর আমি এখানে নমস্কার করব। রাধাকৃষ্ণের বিগ্রহটা দেখো একবার, অসম্ভব সুন্দর, মানে কি আর বলবো। আর সবসময় সুন্দর, সবসময় ভালো লাগে আমার। তো একবার সবাই এক করে প্রণাম করা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা থালা আনতে যাচ্ছি, মানে পাতা আনতে যাচ্ছি, যেই পাতাটায় মানে প্রসাদ দেবে। পাতাটা দিচ্ছে সেই দূরে দিচ্ছে, আর ভোগের প্রসাদ দিচ্ছে কোথায়, পাতা দিচ্ছে কোথায়, মানে আমি কিছুই বুঝলাম না। অন্যবার তো সুন্দর করে বসিয়ে খাওয়াই, পাতা বসলে পাতা দে, তারপর গিয়ে প্রসাদ দে। এইবার কি একদম টোটালি আলাদা, নিজে জল নিতে হয়, নিজে পাতা নিতে হয়, নিজে জল নিতে হয়, আবার নিজে প্রসাদও নিতে হয়। হ্যাঁ, আমরা যখন বসে খাচ্ছিলাম তখন মানে যেখানে বসার জন্য জায়গা করেছিল সেখানে অনেক বালু ছিল, আমরা সেখানে বসে খাইনি, আমরা বসে খেয়েছিলাম একটা সিঁড়িতে বসে খেয়েছিলাম। দেখো প্রসাদ নিয়ে চলে এসেছে সিঁড়িতে, আমি সিঁড়িতে বসে খাচ্ছি। মা, কাকিমুনি, জেঠিমুনি, ভাইয়েরা সবাই দাঁড়িয়ে খাচ্ছে, শুধু আমি বসে খাচ্ছি। এখানে দেখো খিচুড়ি ছিল, লাবড়া ছিল, আর খিচুড়িটা অনেক ভালো হয়েছিল খেতে, অনেক টেস্টি হয়েছিল। যেহেতু মহাপ্রভুর প্রসাদ বলে কথা, স্বাদ তো হবেই।
বন্ধুরা আমি অনেক দেখেছি ঘরে যতই ভালো করে খিচুড়ি প্রসাদ বানানো হোক না কেন, কিন্তু পুজোর যে খিচুড়িটা বানানো হয় সেটার টেস্টই আলাদা থাকে, স্বাদই আলাদা থাকে। এখানে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আরেকজন মাসি এসেছিল। এক জায়গায় গেলে সবার সাথে দেখা হয় না, সেই রকমই আমার মাসি এসেছিল। এখানে মাসির সাথে কথা বলছে, কি কথা বলছে আমি জানি না, আমি এত খেয়াল করি নাই। আর এখানে দেখো সবাই বসে বসে খাচ্ছেও আবার নিয়েও যা। বাড়ির পাশেই যদি এমন বড় মহোৎসব হয়, এমন বড় কীর্তন হয়, যদি আমরা না যাই কি হবে? ভালো লাগবে? একটুকু ভালো লাগে না বন্ধুরা, আমার তো একদমই ভালো লাগবে না। আর যেখানে যাই না কেন, আমি কিন্তু এমনি বেশিরভাগ একা একাই চলাফেরা করি, কিন্তু এইরকম জায়গাতে আসলে আমার মা চাই। এরকম জায়গাতে আসলে আমার মা ছাড়া ভালো লাগে না, অন্য মানুষের সাথে আসলে একদম ভালো লাগে না, আমার একা একাও ভালো লাগে না, আমার শুধু মা চাই। বন্ধুরা তো আজকে ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা বাই। ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে